তাহলে আমরা দেখো স্ট্যাটিস্টিক্সে প্র্যাকটিক্যাল পরীক্ষায় এরকম একটা কোশ্চেন দেবে যে স্পিয়ারম্যানের টি টেস্ট দেবে, টি টেস্ট। তো এটা টি টেস্ট আমাদের এমনিও দিতে পারে, এমনি করতে বলতে পারে, কিন্তু আরের ভ্যালুটা বার করে করতে বলতে পারে। তাহলে আমাদের কী করতে হবে, ফার্স্ট দেখো আমাদের সামেশন এক্স দিয়ে দিয়েছে, সামেশন ওয়াই, সামেশন এক্স স্কোয়ারের ভ্যালু দিয়ে দিয়েছে, সামেশন ওয়াই স্কোয়ার ভ্যালু দিয়ে দিয়েছে, আর সামেশন এক্সের ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে আমাদের আরের ভ্যালু বার করে নিতে হবে এগুলো দিয়ে দিলে। তাহলে আর ইকুয়ালস টু এন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড রুট এরকম থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এন সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্সের হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এন সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমাদের জাস্ট মানগুলো পুট করবো। তাহলে এন কিন্তু আমাদের এক্সামে বলা ছিল এন মানে টোটাল নাম্বার হবে হয়েছিল 7। তো এখন এনের মান 7 আমরা দেখে নিলাম, ওখানে দেওয়া থাকবে টোটাল নাম্বার। তাহলে 7 ইন্টু সামেশন এক্সের ভ্যালু জাস্ট পুট করেছি 93 আর মাইনাস সামেশন এক্স 20 ইন্টু সামেশন ওয়াই 30। তো ডিভাইডেড রুট, তো মানগুলো পুট করেছি এন 7 সামেশন এক্স স্কোয়ার ভ্যালু পুট করেছি 68 মাইনাস সামেশন এক্সের হোল স্কোয়ার। তাহলে সামেশন এক্স মানে 20 হোল স্কোয়ার এরকম করে 7 সামেশন ওয়াইয়ের সামেশন ওয়াই স্কোয়ার। তাহলে সামেশন ওয়াই স্কোয়ারের মান 136 মাইনাস সামেশন ওয়াইয়ের মান 30 হোল স্কোয়ার দিয়ে দিলাম। নেক্সট কী করতে হবে, নেক্সট এবার এই দুটো আমরা গুণ করে দিলাম। তাহলে 7 ইন্টু 93 তাহলে 651 মাইনাস 20 ইন্টু 30 600। তো আমাদের কী করতে হবে, এই যে 7 ইন্টু 68 এই দুটোকে গুণ করে নিলাম। দেখো 7 ইন্টু 68 গুণ করলে কত হচ্ছে 476। তাহলে 476 মাইনাস 20 স্কোয়ার করে নিতে হবে। তাহলে 20 ইয়ে করলে স্কোয়ার করলে কত হচ্ছে দেখে 400 400। তো এরকম করলাম। তো সেম 7 ইন্টু 136 952 মাইনাস 30 স্কোয়ার করলে কত 900 900। তো এটা মানে কী হচ্ছে এগুলোকে বিয়োগ করছে। তাহলে 651 মাইনাস 600 কত হচ্ছে 51 ডিভাইডেড করলাম 476 ইন্টু 400 কত হচ্ছে 76 ইন্টু 952 মাইনাস 900 করলে কত হচ্ছে 52। তাহলে আমাদের কী করতে হবে, এই 51 বসে গেল ডিভাইডেড, এটা আমাদের এই দুটোকে গুণ করে নিতে হবে। তাহলে কী করতে হবে, তাহলে 76 ইন্টু 52 করলে কত হচ্ছে 3952। তাহলে 3952 হয়ে গেল। এর মধ্যে কী করতে হবে 51টা বসে রাখতে হবে, এর রুট করে নিতে হবে। অর্থাৎ এই রুট কী করতে হবে 3952 এটাকে রুট করতে হবে। তাহলে দেখো কত হচ্ছে 62.86। তাহলে আমরা কী করবো 51/62.86 এই দুটোকে আমাদের ডিভাইডেড করে দিতে হবে। তাহলে 51 ডিভাইডেড 62.86 করলে কত আসে দেখো 0.811। তাহলে 0.8113 এটা আমাদের হয়ে গেল, আর এর ভ্যালু বার হয়ে গেল। তো এই আর এর ভ্যালুটা বার করতে দিতে বলতে পারে, কিংবা ডিরেক্ট আর এর ভ্যালু বলে দিয়ে টি টেস্ট করতে বলতে পারে। তাহলে আমরা আর এর ভ্যালু বার করে নিয়ে আমরা টি টেস্ট করছি। এর মধ্যে টি টেস্টের সূত্র কি, টি টেস্টের যেটা বলে সূত্র মনে রাখতে হবে আর ইন্টু 9 - 2 এই আর ইন্টু রুট n-2 ডিভাইডেড 1 মাইনাস আর স্কোয়ার। তাহলে এখানে আমরা আর এর ভ্যালু কি, আর এর ভ্যালু আমরা পেয়ে গেছি 0.811 ইন্টু রুট এন কত বলে, এন বলে দেওয়া ছিল যে n 7 বলে দেওয়া ছিল 7 - 2 ডিভাইডেড 1 মাইনাস আর স্কোয়ার। আর এর ভ্যালু কত 0.811। তাহলে এর স্কোয়ার করে দিলাম। নেক্সট স্টেপে কী করবো 0.811 রুট বসে গেল 7 - 2 কত হলো 5 আর 1 মাইনাস 0.8 এর হোল স্কোয়ার ছিল। তো 1 মাইনাস এই যে ছিল 0.811 এর স্কোয়ার করে দিলে কত হচ্ছে 0.657। তাহলে কত হচ্ছে 1 মাইনাস 0.657। নেক্সট স্টেপে কী করছি 0.811 বসিয়ে রাখছি প্লাস রুট 5 বসে গেলে এর থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে 1 মাইনাস 0.657 করলে কত আসছে 0.34। তাহলে যে 0.343। তাহলে আমাদের নেক্সট স্টেপে যাই। এবার আমাদের কী করতে হবে, এই 0.811 ইন্টু এই 5/0.343। তো এটা আমাদের কী করতে হবে, এই প্রথমে এইটা আমাদের করে নিতে হবে। তাহলে এই যে আমরা করে নিলাম কত দেখো না ভালো করে রুট, তাহলে রুট দিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট
রুট ফার্স্ট ব্র্যাকেট, তার কী করতে হবে রুট ফার্স্ট ব্র্যাকেট, এবার করতে হবে আমাদের 5, দেখো রুট 5/0.343, তাহলে কী হলো রুট ফার্স্ট ব্র্যাকেট 5 ডিভাইডেড 0.343, করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দিয়ে আমরা কী করবো, সামেশন করলে কত হচ্ছে 3.81, তাহলে আমাদের কী করতে হবে 0.811 ইন্টু 3.81, তাহলে এবার দেখো 0.811 ইন্টু 3.81, তাহলে করলে কত হচ্ছে 3, এগুলো আমরা করলাম দেখলাম 0.811 ইন্টু 3.81 করলে কত আসছে 3.099, তাহলে 3.0964 লিখে দিলাম। এইবার আমাদের দেখতে হবে ডিগ্রি অফ ফ্রিডম বার করতে হবে, কারণ আমাদের টেবিল ভ্যালু বার করার জন্য ডিগ্রি অফ ফ্রিডম লাগবে। তো এটা কী দেখবে, তোমরা অনেক কলেজ থেকে n-1 করে, অনেক কলেজ থেকে n-2, তো দুটোর মধ্যে যে কোনো একটা করলে হবে। তাহলে আমরা করলাম n-1 করলে কত, n ভ্যালু দিলে কত 7, তাহলে 7 - 1 6। এবার আমাদের পরীক্ষায় একটা টেবিল দিয়ে দেবে, টেবিলে বলে দেবে যে 5% লেভেল অফ সিগনিফিকেন্স, তাহলে 5% মানে করতে হবে 5 ডিভাইডেড 100, কত হচ্ছে 0.05, তাহলে ওই বক্সে সহজে গিয়ে 0.05, আর এদিকে ডিগ্রি অফ ফ্রিডমে গিয়ে পাশে থাকবে ডিগ্রি অফ ফ্রিডমে গিয়ে 6, ডিগ্রি অফ ফ্রিডমে 6 চাইলে দেখবে ওখানে তোমার টেবিল ভ্যালু দেখতে পাবে 2.45 টেবিল ভ্যালু। তো আমাদের এটা পেয়ে গেলাম ক্যালকুলেট, তো আমাদের টেবিল ভ্যালু কত হচ্ছে 2.45। আমি একটা ভিডিওতে তোমাদের কীভাবে টেবিল ভ্যালু বার করতে হয় আমি বলে দেবো। তো এর মধ্যে ইন্টারপ্রিটেশন একটু লিখতে হবে যে 5% লেভেল অফ সিগনিফিকেন্সের মাধ্যমে তাত্ত্বিক বা সারণীকৃত মান যেটা আমাদের বার হয়েছে টেবিল ভ্যালু থেকে, তাহলে কত হলো 2.45, এবং যেটা ক্যালকুলেট ভ্যালু বা নির্মিত মান কত 3.09। তাহলে একটু লিখতে তাত্ত্বিক মান বা অপেক্ষা নির্মিত মান বড় হয় আমাদের ক্যালকুলেট ভ্যালু থেকে, টেবিল ভ্যালুর থেকে। ক্যালকুলেট ভ্যালু যেহেতু বড়, সেক্ষেত্রে আমরা কী করছি, নাল হাইপোথিসিস বর্জন করা হয়েছে এবং অল্টারনেটিভ হাইপোথিসিস গ্রহণ করা হয়েছে। তো এইটুকু লিখলে তোমরা আশা করছি ফুল মার্কস পাবে।